আজকে চলে আসলাম মিথ ভার্সেস রিয়েলিটি নিয়ে কিছু কথা বলার জন্য। অনেকেই ভাবে কি যারা বিদেশে থাকে তারাই ধনী। আসলে যারা বিদেশে থাকে তারা কিন্তু সবাই ধনী হয় না। যারা বিদেশে থাকে এমন অনেকেই কিন্তু অনেক কষ্ট করে, বেশ কষ্ট করে সার্ভাইভ করে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ঢাকায় আসলেই ভালো চাকরি পাওয়া যায়। ঢাকায় আসলে কিন্তু ভালো চাকরি পাওয়া যায় না, বরং ঢাকায় কিন্তু বেকারত্বের হার অনেক বেশি। তারপরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাই বড়লোক, কিন্তু রিয়েলিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা কিন্তু অনেকে স্কলারশিপে পড়ে, আবার অনেকে ফ্যামিলি থেকে সাপোর্ট নেয়, আবার অনেক হচ্ছে নিজে জব করে নিজের টিউশন ফিসটা নিজেই নেয়। তো এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। তারপর অনেকের কাছে মনে হয় কি স্মার্টনেসের সংখ্যা হচ্ছে যারা ইংরেজি পারে তারাই হচ্ছে স্মার্ট। আসলে যে কোনো ভাষা কেউ যদি প্রপারলি জানে এবং তার মাঝে যদি জ্ঞান থাকে এবং সৃজনশীলতা থাকে তবেই কিন্তু সেই মানুষটাই স্মার্ট হতে পারে। পরে যেটা বলবো যে পড়াশোনা নিয়ে, যে প্রাইভেট টিউটর ছাড়া পড়া একদমই অসম্ভব একটা ব্যাপার। কিন্তু কেউ যদি রেগুলার বেসিসে পড়াশোনা করে তবে কিন্তু তার প্রাইভেট টিউটরের প্রয়োজন হয় না। আমি এমন একজনকে দেখেছি যে নাকি উইদাউট এনি প্রাইভেট টিউটর সে কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছে, এবং কারণ ছিল একটাই, কারণ সে রেগুলার বেসিসে পড়াশোনা করতো। পরের যেটা বলবো সেটা হচ্ছে ফুড হ্যাবিট নিয়ে। অনেকে বলে কি এবং মনেও করে যে একটু বেশি করে ভাত খেলে শরীর মন দুটোই ভালো থাকবে। মানে পেট ভরা মানেই হচ্ছে শরীর মন ভালো থাকার অন্যতম একটা কারণ। কিন্তু রিয়েলিটি হচ্ছে বেশি ভাত খেলে যেমন আপনি মোটা হয়ে যেতে পারেন, তেমনি কিন্তু আপনার ডায়াবেটিকও হতে পারে। তো বেশি ভাত খাওয়া কিন্তু কখনোই কোনো ভালো কিছু না। এর সাথে সাথে আরেকটা বলবো যে অনেকে বলে এবং মনেও করে যে ফ্রুটস খেলেই সুগার লেভেলটা হাই হয়ে যায়, কিন্তু কিছু কিছু ফ্রুটস কিন্তু আপনার সুগার লেভেলটাকে কন্ট্রোলও করে। এরপরে যে বলবো হচ্ছে মেয়েদের বিয়ে নিয়ে। অনেকে বলে কি যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ঠিক বয়সে বিয়ে না হলে মেয়েদের শরীর মন ভালো থাকে না। আসলে না, বিয়ের কোনো বয়স নেই, এক একজন মানুষের কাছে বিয়ের বয়স হচ্ছে আসলে এক একটা। এবং মেয়েরা কখন ভালো থাকে জানেন? যদি সঠিক সময়ে একজন সঠিক জীবনসঙ্গী পায়। এটাই হচ্ছে চরম বাস্তবতা। এরপরে বলবো বাচ্চাদেরকে নিয়ে। অনেকে বলে যে বাচ্চাদেরকে শাসন করলে, মারলে বাচ্চারা মানুষ হয়। বাচ্চারা কিসে মানুষ হয় জানেন? যদি আপনারা না মেরে বরং বাচ্চাকে আপনি স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলেন, তাহলে দেখবেন সেই বাচ্চাটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। মারামারি করা কিংবা বাচ্চার গায়ে হাত তোলা কিন্তু কখনোই কোনো মাধ্যম হতে পারে না। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ফ্যাশন নিয়ে। অনেকে মনে করে যে ফ্যাশন মানেই হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরা, কিন্তু ফ্যাশন মানে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরা না, বরং আপনি যে ড্রেসটা পরছেন সেটা আপনি যদি কমফোর্টেবলি ক্যারি করতে পারেন সবই কিন্তু সেটা আপনার ফ্যাশন হবে। সেটা কিন্তু দেশীয় ড্রেসও হতে পারে। আজকে এই পর্যন্তই। বাই।